নতুন বছর বরণে দেশ জুড়েই ছিল নানা আয়োজন। আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি পঞ্চগড়ে, সেখানে রয়েছেন সহকর্মী হায়দার আলী সরকার। হায়দার, নতুন বছরের শুভেচ্ছা আপনাকে। পঞ্চগড়ের নতুন বছর বরণের কেমন আয়োজন ছিল আর সাধারণ মানুষের প্রত্যাশা কি? জান্নাত, আপনাকেও শুভ নববর্ষ এবং শুভ সকাল। পঞ্চগড় বাংলাদেশের একটি পর্যটন এলাকা বলা হয়, উত্তরের জেলা, এই একেবারে সীমান্ত জেলা, এবং এখানে সমতলের যে চা বাগান সেগুলো কিন্তু পর্যটককে আকর্ষণ করে, এবং এখান থেকে কিন্তু পৃথিবীর তৃতীয় বৃহৎ সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, সেটাও কিন্তু পর্যটকদের আকর্ষণ করে এবং পর্যটকরা কিন্তু ছুটে আসে। এবছরও কিন্তু আমরা যেটা দেখছি যে এখানেও কিন্তু, এবং বিশেষ করে শীত উপভোগ করার জন্য কিন্তু সারা বাংলাদেশ থেকে এখানে পর্যটকরা ছুটে আসে, এবং শীতের যে অনুভূতি তারা কিন্তু সেটা অনুভবটা নিয়ে কিন্তু চলে যায়। যারা দক্ষিণাঞ্চলের মানুষ তারা বিশেষ করে বেশি আসে। এবারেও কিন্তু এই যে হ্যাপি নিউ ইয়ার উৎসবে কিন্তু আমাদের পর্যটন কেন্দ্রগুলোতে কিন্তু পর্যটকের ভিড় লক্ষ্য করা গেছে। আমরা যেটা জেনেছি, এখানে বেশ কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে, বিশেষ করে তেঁতুলিয়া, সেটি মহানন্দা নদীর পার, সেখানে অনেক পর্যটক এসেছেন, এবং অন্যান্য যে পর্যটন কেন্দ্রগুলো আছে সেগুলোতেও কিন্তু অনেক পর্যটক এসেছেন। তারা কিন্তু উৎসব আমেজে আছেন, কিন্তু আজকেও কিন্তু শীতের যে আমেজ সেটা কিন্তু কমেনি। আজকে বরং কুয়াশায় আবৃত হয়ে গেছে সবকিছু। তো হ্যাপি নিউ ইয়ার আসলে কুয়াশা ঘেরা একটি পঞ্চগড় দিয়েই আসলে সবাই কুয়াশাকে বরণ করে নিয়ে মূলত হ্যাপি নিউ ইয়ার উৎসব উদযাপন করছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি লালমনিরহাটে আমাদের সহকর্মী রবিউল ইসলামের কাছে। রবিউল, আপনি জানাবেন একটু লালমনিরহাটের হ্যাপি নিউ ইয়ারের সংবাদ। শুভ নববর্ষ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। লালমনিরহাটেও কিন্তু উৎসব আমেজ চলছে এই নতুন বছর ঘিরে। আপনারা জানেন যে হিমালয় পাদদেশেও কিন্তু লালমনিরহাট জেলা অবস্থিত। এই জেলায় কিন্তু রয়েছে পর্যটন ক্ষেত্রে রয়েছে তিস্তা ব্যারেজ রয়েছে, বিমানবন্দর রয়েছে, এবং 3 বিঘা করিডোর রয়েছে, এবং শালবন রয়েছে। এখানে কিন্তু প্রতি বছর এই জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তিস্তা ব্যারেজে ঘুরতে আসে এবং দেখতে আসে। আপনারা জানেন যে লালমনিরহাট কিন্তু একটি পর্যটন নগরী। নতুন বছরকে ঘিরে বিভিন্ন জেলা থেকে আসবে পর্যটন লোকজন, এবং আজকের পাশাপাশি কিন্তু লালমনিরহাট জেলা আজকে কিন্তু কুয়াশা চাদরে ঘেরা গোটা লালমনিরহাট নতুন বছরকে বরণ করে নিচ্ছে এই কুয়াশা দিয়ে। এবং পাশাপাশি আপনারা জানেন যে আজকেও কিন্তু শীতের তীব্রতা বেশি, এবং শীতের মানুষ, গ্রামের মানুষ কিন্তু অনেক কাবু। আমরা বিভিন্ন গ্রামে ঘুরে দেখেছি, মানুষরা কিন্তু দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ চায়। তারা নতুন বছরকে যেন সুন্দরভাবে কাটাতে পারে, তারা যে দ্রব্যমূল্য রয়েছে তারা যেন নিয়ন্ত্রণে চায়। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা যাচ্ছি মৌলভীবাজারে সিরাজের কাছে, সেখানকার নতুন বছরের খবর জানতে। ধন্যবাদ রবিউল। আমি এখন দাঁড়িয়ে আছি মৌলভীবাজার শহরেই। নতুন বছরের শুভেচ্ছা। আজকের বছরের প্রথম দিনে সরকারি বেসরকারিভাবে উল্লেখযোগ্য কোনো প্রোগ্রাম না থাকলেও পর্যটন জেলা মৌলভীবাজারের মাধবকুণ্ড, হামহাম, লাউয়াছড়া, বাইক্কাবিল সহ চায়ের রাজধানী খ্যাত বাগানগুলোতে রয়েছে প্রচুর হোটেল, রিসোর্ট। এগুলাতে গত 2 দিন ধরে কিন্তু পর্যটকরা কিন্তু এসেছেন। আসলেও কিন্তু আজকে শীতের জন্য সকালবেলা বের হতে পারতেছেন না পর্যটকরা। আর বিশেষ করে এই প্রচণ্ড শীতে কিছুটা কুয়াশা কম থাকলেও গ্রামাঞ্চলে এবং চা বাগানগুলোতে কিন্তু প্রচণ্ড শীত দেখা দিয়েছে। শীত দেখা দেওয়ার খেটে খাওয়া মানুষের দুর্ভোগ সৃষ্টি হয়েছে। মানুষরা অসহায় অবস্থায়